গৌরী, আমায় বইটা দাও। হ্যাঁ বাবা, এই যে। আমি তোমার কাছে চাইলাম শ্রী চণ্ডীর বই, আর তুমি কি দিয়েছ? এটা কি? 101টা হাসির গল্প। বইটা আমাকে দিয়ে দিন দুর্যোটি বাবা, দিয়ে যাও এটা। কিন্তু বাবা, আমি তো ঠিক বই দিয়েছিলাম, আমি তো নিজে দেখে নিয়েছি। কি দেখে নিয়ে এসেছো সেটা তো আমরা বুঝতেই পারছি। ও মা, মা গৌরী, তোমার তো কাজে মন নেই মা। হ্যাঁ, হতেই পারে তোমার মন চঞ্চল। তোমায় আর কিছু করতে হবে না, আর কিছু কিছু। এসব কি করছে গৌরী? ও তো এত অমনোযোগী নয়। বাবা, বাবা বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না বইটা কিভাবে বদলে গেল। ওই দাও দেখি। ছি 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 মা গো, এই তো দুর্যোটি বাবা, এই ঠিক আছে তো? একদম ধর মা। কি করে এমন হলো? আমার হাতে তো ঠিক বইটাই ছিল, পরিষ্কার লেখা দেখলাম শ্রীচণ্ডী। তাহলে বইটা বদলে গেল কি করে? ব্যাপারটা কিরকম হলো? বৌদি তো মিথ্যে কথা বলে না, তাহলে কিছু একটা তো ডিসপুট আছে মনে হচ্ছে। ও, ওই আমার ঘরে একটি কমণ্ডল আছে খালি, ওইটা কেউ নিয়ে এসো না, আমিও তো গঙ্গা জল ভরে রাখবো। গৌরী যাও। আবার গৌরী? এইটুকু কাজও যদি না পারে তাহলে তো ওকে কিছু বলারই থাকবে না দুর্যোটি বাবা। বাবা, আমি এনে দিচ্ছি। বাবা এনেছ? বাহ, গৌরী, ও গৌরী, তুমি তো জল ভরে রেখেছো কেন মা? আমি তো বলেছিলাম এর মধ্যে আমি গঙ্গা জল ভরে রাখবো, তুমি এমনি জল ভরে রেখেছো। সাধারণ জল আর গঙ্গা জলের তফাৎ বোঝে না ও শৈলমায়, কেমন মেয়ে। না বাবা, আমি তো কোনো জল ভরিনি, আমি তো ফাঁকা কমণ্ডলও এনেছিলাম। তুমি বোধহয় ঠিকঠাক দেখছো না মা, ইদানিং অন্যমনস্ক থাকছো তো তাই। গৌরী, তুমি যাও, তাড়াতাড়ি এটা খালি করে আনো। যাও যাও যাও। না না, বাবা এই নে। কি জল 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 জল।
করছোটা কি তুমি গৌরী? এটা কি? তোমাকে কি বলা হয়েছিল? তোমাকে বলা হয়েছিল এটা খালি করে নিয়ে আসতে, ভর্তি কমণ্ডল আবার ফেরত নিয়ে আসতে। তোমাকে কেউ বলেনি। কি করছোটা কি তুমি? কিন্তু মা, আমি তো খালি করেই আনলাম, আমি সত্যি বলছি। খালি যদি হয়ে থাকে এই জলটা পড়ছে কোত্থেকে? আমি আর পারছি না। সমানে মিথ্যে কথা বলে চলেছে তুমি, সমানে। গৌরী বোধহয় কোনো কারণে একটু নার্ভাস হয়ে গেছে, তাই। গৌরী, এসব কি হচ্ছে? ওমা, গৌরীমা তুমি বরং বসো মা। আমি তো বললাম সবার আগে মনকে শান্ত করার প্রয়োজন। অশান্ত মনকে শান্ত করো মা। বসো বসো। অস্থির মতি হলে তো এমনই হয়ে থাকে। আচ্ছা, গৌরীর সত্যি কি হয়েছে? ও পদে পদে এত ভুল কেন করছে? আমিও তো বুঝতে পারছি না। গৌরীর মনটা আজ কোথায়? এই হলো চণ্ডী পাঠ। এইবার আমি সকলের মধ্যে মন্দিরের প্রসাদ বিতরণ করব। মন্দিরে আমি একটি হাঁড়ি ভর্তি মিষ্টি রেখেছিলাম। কেউ কি নিয়ে এসেছো সেটা? হ্যাঁ বাবা, আমি মন্দির থেকে এনে রেখেছি প্রসাদটা, আমি নিয়ে আসবো। আবার তুমি পারবে তো? পারবে। চিকু বাবু, তুমি একবার দেখে নাও তো সব ঠিক আছে কিনা। দেখো মিষ্টি আছে। হ্যাঁ বৌদি, ঠিক আছে। চলো। বাবা, ও এনেছো? আচ্ছা, প্রসাদ, মায়ের প্রসাদ। আচ্ছা, আমি তো বলেছিলাম সকলকে মিষ্টি দেব, কিন্তু গৌরীমা তুমি তো সহস্তে এই মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছো। তো দাও, তুমি দাও। আমি? বাবা, হ্যাঁ, তুমি নিজে হাতে এনেছো, তুমি দাও। না, অসম্ভব, এটা অসম্ভব। আমি মিষ্টি ভর্তি হারিয়ে এনেছিলাম। বাবা বিশ্বাস করুন। এরকম আমার সাথে কেন বারবার হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমার কথাটা একটু বিশ্বাস করুন। আমি যখন এনেছিলাম তখন হাঁড়িতে মিষ্টি ছিল। তোমরা সবাই আমার কথাটা একটু বিশ্বাস করো। আমি এত বড় ভুল কি করে করব? আশ্চর্য, বৌদির তো কোনো ভুল হয়নি। আমিও দেখলাম। তাহলে কি ভুল দেখলাম? কি জানি বাবা। সত্যি তো গৌরীর কখনো এমন ভুল হয় না। আর আজকে একবার না বারবারও একই জিনিস করছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
বারবার বারবার আমার ক্ষেত্রেই তো এমন ঘটছে, তাই না? না না, ঘটছে তো শৈলমা। তার মানে কি? তার মানে হচ্ছে গৌরী গৌরী চায় না আমি এ বাড়িতে থাকি, ও চায় না। না না আপনি না না আপনি না বাবা, বিশ্বাস করুন আমি এমন করিনি। কি বিশ্বাস করব শৈলমা? একটা শুভ কাজ আমি করতে চেয়েছিলাম, তাতে বারে বারে বাধা 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 বাধা, এত বাধা। ও শৈলমা, আমার মনটা কেমন বিমর্ষ হয়ে গেল। আপনি আমার কথাটা শুনুন দুর্জটি বাবু। আর কথা শোনার কি আছে? আমি চাই আমি আমার ঘরে যাই। মনে চলো নিজ নিকেতনে। না না শুনুন দুর্জটি বাবা, আমার কথাটা একবার শুনুন, আর একটা সুযোগ। বিশ্বাস করুন আমি বাবাকে মিষ্টি ভর্তি হারিয়ে দিয়েছিলাম, আর আমি ফাঁকা হাড়ি কোথায় পাবো? চুপ করো। তুমি জানো তুমি কি করেছো? তোমার জন্য যদি ধূর্যটি বাবা আমাদের পরিবার ছেড়ে, আমাদের বাড়ি ছেড়ে চলে যান, তোমার জন্য যদি ধূর্যটি বাবার রোষের সম্মুখীন আমাদের পরিবারকে হতে হয়, তার পরিণতি কি ভয়ঙ্কর হবে তুমি কি সেটা জানো? তুমি তো সবার সামনে শুধু ধূর্যটি বাবাকেই নয়, তুমি আসলে আমাকেও অসম্মান করেছো তুমি সকলের সামনে। তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল গৌরী, তুমি সেটা পর্যন্ত পালন করতে পারলে না। ভুলের পরে ভুল করেই চলেছো তুমি। এত অন্যমনস্ক কেন? সকালবেলা মালা গাঁথতে ভুলে গেলে, এখন গুরুদেবকে একটা ভুল বই এনে দিয়েছিলে প্রথমে, তারপরে তো গুরুদেবের কমণ্ডলটা পর্যন্ত ঠিক করে সামলাতে পারছিলে না তুমি। আর এখন প্রসাদের হাড়ির জায়গায় একটা ফাঁকা হাড়ি নিয়ে চলে এসেছো। আচ্ছা গৌরী, তুমি নিজে বলো তো, সত্যি সত্যি এত ভুল মেনে নেওয়া যায়? সবকিছুর একটা সীমা পরিসীমা আছে। কেন হচ্ছে এত ভুল? কিছু বলার নেই, আমার আর কাউকে কিছু বলার নেই এই বাড়িতে। শুধু একটাই কথা আমি বলে দিচ্ছি, ধূর্যটি বাবা যদি এই বাড়ি ছেড়ে রেগে চলে যান, সেটা কিন্তু আমাদের কারোর জন্য খুব মঙ্গলের হবে না। আপনি বিশ্বাস করুন, আমি বাবাকে সত্যি মিষ্টি ভর্তি হারিয়ে দিয়েছিলাম। তাহলে কোথায় গেল মিষ্টিগুলো? ওগুলো ম্যাজিক নয় তো যে নিজে নিজে কোথাও উবে যাবে। একটু দেখে শুনে কাজ করতে পারো না তুমি? কোন দিকে খেয়াল থাকে বলো তো? না গো, তোমরা শুধু শুধু বৌদিকে বকছো। বৌদির কোনো দোষ নেই, আমি নিজের চোখে দেখেছি ওই হাড়িতে অনেক মিষ্টি ছিল। কি করে যে খালি হয়ে গেল তা অবশ্য আমি জানি না। মনে হচ্ছে দুষ্টু কেউ। চিকু, তোমাকে কতবার বলা হয়েছে বড়রা যখন কথা বলছে তখন মাঝখানে কথা বলতে নেই? গৌরী, আমার মনে হয় তুমি কোনো কারণে খুব স্ট্রেসড হয়ে পড়েছো, তাই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ গৌরী, আমারও না তাই মনে হয়। তবে তুমি চিন্তা করো না, তুমি গিয়ে একটু রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। যাও। মা কেউ আমার কথা বিশ্বাস করছে না। মা জানি তুমি তো করবে বিশ্বাস। মা গো, আমি কি কোনো অন্যায় করেছি মা? আমার সাথে এরকম কেন বারবার হচ্ছে? তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী মা। তুমি তো জানো আমি কোনো কাজে কোনো ত্রুটি রাখিনি। আমাকে যা বলা হয়েছে আমি বিনা দ্বিধায় তাই করেছি। তুমি তো জানো আমি সত্যি তোমার মালা গেঁথে দিয়েছিলাম মা। আর কমণ্ডলেও তো কোনো জল ছিল না। আর বইটা তো আমি নিজে হাতে দেখেছিলাম। আর হাড়িতেও তো পুরো মিষ্টি পূর্ণ ছিল মা।
তাহলে কেন এরকম হলো? আমার সাথে কেন এরকম হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, মা তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তাহলে বলো মা, বলো আমাকে, উত্তর দাও তুমি মা, উত্তর দাও। বাবারে বাবা, আজ আজ ওই মেয়ে এমন হেনস্থা হয়েছে, এমন যদি পরপর কয়েকদিন চলতে থাকে তাহলে শৈলমা আমাদের আর কিছু করতে হবে না। এই বাড়ির লোক বিরক্ত হয়ে বুঝতে পারবে যে ওই মেয়ের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়, তখন ওরাই ওই মেয়ের হাত ধরে টেনে হিড় করে এই বাড়ি থেকে বার করে দেবে। তাই যেন হয় ধূর্যটি বাবা, তাই যেন হয়। এতদিন ধরে এই মেয়ে খুব চালিয়েছে আমাকে। আমার সমস্ত অপমান, সমস্ত কিছু শোধ আমি এবার তুলব। বলো মা, তুমি বলো আমাকে, কেন পদে পদে নাজেহাল হতে হচ্ছে? যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়, তার জন্য তো আমি চেষ্টায় কোনো রকম ত্রুটি রাখিনি মা। তাহলে কেন, কেন মা? হ্যালো। হ্যাঁ গৌরী বলো, তখন ফোনটা কেটে দিলে কেন? ডাক্তার বাবু, ডাক্তার বাবু। গৌরী কি হয়েছে? তুমি কাঁদছো কেন? গৌরী কি হয়েছে সেটা আমাকে বলবে। গৌরী, গৌরী তুমি কেঁদো না, আমি এক্ষুনি আসছি। শৈলমা, গৌরী, ওই গৌরীর মুখটা আজ একেবারে দেখার মতো হয়েছিল। আরে কি নাজেহাল অবস্থা, কি নাজেহাল! ও তো বাড়ির কাউকে বোঝাতেই পারছে না যে ও যা বলছে ঠিক বলছে। সব থেকে বড় কথা কি বলুন তো, এই বাড়ির সবাই এমনি তো ওর উপর খুব অসন্তুষ্ট হয়ে আছে, তার মধ্যে সবাই খুব ভয় পেয়ে আছে। পাছে আপনি গৌরীর উপর অসন্তুষ্ট হয়ে এই বাড়ি ছেড়ে চলে যান, তখন কি হবে? ঘোর অমঙ্গল হবে, তাই না? বেচারি গৌরী, একেবারে কণ্ঠাসা অবস্থা। না 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 না, সত্যি বলতে কি শৈলমা, আমি না খুব অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখলাম ও ওই বিনি সুতোর মালাটা একেবারে কেমন দ্রুত গেঁথে ফেললো। তাই তোমার চালটা বদলাতে হলো, তাই না? জীবনে এমন কত গৌরীকে শায়েস্তা করলাম, এই গৌরী তো কোন ছাড়। অভাগী, ও অভাগী, তুমি এখন যেদিকে যাচ্ছ সাগর শুকিয়ে যাচ্ছে গো। বাড়ির কেউ এখন ওকে আর বিশ্বাস করছে না। শৈলমা, শৈলমা, ওকে আমি পাগল করে ছাড়বো, রাতের ঘুম আমি কেড়ে নেব। আমি মানছি ধূর্যটি বাবা, গৌরী এখন সত্যি কোণঠাসা হয়ে পড়েছে, কিন্তু এই মেয়েকে তো আমি কম দিন চিনি না। এর আগে বহুবার বহু বিপদের সম্মুখীন হয়েছে ও, আমি নিজে ওকে বিপদের মুখে ঠেলে দেখেছি। যে করেই হোক একটা ফাঁক ফোকর পেয়ে ঠিক বেরিয়ে এসেছে। আপনি নিশ্চিত শেষ অবধি আমরাই সফল হব? কি মনে হচ্ছে আপনার শৈলমা? আমি সবে তো আমার খেলা শুরু করেছি, এরই মধ্যে নাকের জলে চোখের জলে অবস্থা। আর কালকের মেয়ে ওই গৌরী, সে দাঁড়াবে আমার সামনে, ধৈর্যটি বাবার সামনে। এত ক্ষমতা শৈলমা,
আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। ওই গৌরীকে এই বাড়ি ছাড়া করব আমি, বাড়ি ছাড়া। না, মনে হচ্ছে ধূর্যটি বাবাকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা একেবারে সঠিক ছিল। এইবার পথের কাঁটা উপড়ে ফেলা যাবে। গৌরী তুমি কেঁদো না প্লিজ গৌরী, আর একটু ধৈর্য ধরো, আমি আসছি এক্ষুনি। না না ডাক্তারবাবু, আপনাকে আমার জন্য কাজকর্ম ফেলে আসতে হবে না। দেখো গৌরী, তুমি তো এভাবে কখনো কাঁদো না। এইভাবে কাঁদছো তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, আর সেটা কি আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত জানতাম যে এরকম কিছু একটা ঘটবে। আমি আসছি, আমি এক্ষুনি রওনা দেওয়ার ব্যবস্থা করছি। না না ডাক্তারবাবু শুনুন, হ্যালো হ্যালো। মাগো মাগো, আমি কি করলাম? ডাক্তারবাবুর সামনে তো আমার কাঁদা উচিত হলো না মা। এখন যদি উনি সব কাজকর্ম ফেলে চলে আসেন, সেটা তো মোটেই ঠিক হবে না। কিন্তু আমি কি করবো মা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কাছে তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি যতবারই দুর্যোটি বাবার সেবা করতে যাচ্ছি, ততবারই কোনো না কোনো গোলমাল হচ্ছে। আর যেসব অদ্ভুত কাণ্ড করছে, আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। তাই তো নিজেকে সামলাতে না পেরে ডাক্তারবাবুর সামনে কেঁদে ফেললাম। আর মাঝখান থেকে ডাক্তারবাবু আমার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। না না মা, আমার যত কষ্টই হোক, আমি ডাক্তারবাবুকে কিছুতেই আমার জন্য ব্যস্ত হতে দেব না। আমার যা হয় হোক মা। মাগো মাগো, আমি কি করব আমি জানি না মা, সত্যি জানি না। আমি শুধু জানি তুমি আমার পাশে আছো মা। আমাকে পথ দেখাও মা, তুমি আমাকে পথ দেখাও তুমি। यदि में महती कवचम कालिका दिव्या कथय स्वानु